বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক। মাপঝোপ শুরু হতেই বিক্ষোভ। আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা। দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগের অবসান ঘটাতে পূর্ব মেদিনীপুর জেলায় এগরা 2 নম্বর ব্লকের বালিঘাই এলাকায় রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেই লক্ষ্যে ইতিমধ্যে জমি মাপঝোপ এবং রাস্তার জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের সূচনাতেই তৈরি হয়েছে বিতর্ক। মঙ্গলবার দুপুরে বালিঘাই জোড়া রাস্তার মুখ সংলগ্ন এলাকায় প্রশাসনের আধিকারিকরা মাপঝোপ শুরু করতেই স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সম্প্রসারণের কাজ যদি জনস্বার্থে হয় তাহলে প্রথমেই বালিঘাই বাজার এবং বাজার সংলগ্ন এলাকায় মাপঝোপ ও দখলদারি চিহ্নিত করার কাজ শুরু হওয়া উচিত ছিল। তাদের দাবি, বাজার এলাকার বহু অংশ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে। সেই অংশে কোনো পদক্ষেপ না নিয়ে অন্য জায়গায় মাপঝোপ শুরু করায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রামবাসীদের বক্তব্য, আইন সবার জন্য সমান হওয়া উচিত। বাজারে যদি বেআইনি দখল থাকে তাহলে আগে সেগুলি উচ্ছেদ করা হোক। আমরা নিজেদের রাওত জমিতে বাড়ি তৈরি করে বসবাস করছি। আমাদের জমিতে হাত দেওয়ার আগে বাজার এলাকার অবৈধ দখল সরানো প্রয়োজন। তাদের আরও অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য বাজার এলাকাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা সেই প্রশ্নও এখন উঠতে শুরু করেছে। বিক্ষুব্ধ বাসিন্দারা জানান, বালিঘাই বাজারে দীর্ঘদিন ধরে রাস্তার উপর স্থায়ী ও অস্থায়ী দখল রয়েছে। এর ফলে প্রতিদিন যানজট সৃষ্টি হওয়া এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। তাই রাস্তা সম্প্রসারণের আগে বাজার এলাকাকে সম্পূর্ণ দখলমুক্ত করে প্রশাসনের স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। অন্যদিকে বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির সম্পাদক তথা এলাকার স্থায়ী বাসিন্দা আশিস ধাওয়া প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিন ধরেই বালিঘাই বাজারে ভয়াবহ যানজট লেগে থাকে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, স্কুল কলেজের পড়ুয়া, রোগী সকলেই সমস্যায় পড়েন। রাস্তা সম্প্রসারণ হলে যান চলাচল অনেক সহজ হবে এবং এলাকার উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে। প্রশাসন দ্রুত কাজ শেষ করুক, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর সাউ বলেন, রাস্তা সম্প্রসারণ হলে সবার ভালো, জনগণের উন্নয়ন হবে। উন্নয়ন হোক, এটাই আমি চাই। মানুষ যদি চায় এবং এই এলাকাবাসী চাইলে রাস্তা সম্প্রসারণ অতি অবশ্যই হবে। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে জমি মাপঝোপ ও চিহ্নিতকরণের কাজ চলছে। তবে এই কাজকে কেন্দ্র করে স্থানীয়দের একাংশের আপত্তি এবং আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবি প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। রাস্তা সম্প্রসারণের কাজ কি সমানভাবে এবং নিরপেক্ষভাবে এগোবে, নাকি গ্রামবাসীদের দাবি মেনে প্রথমে বাজার এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বালিঘাই এলাকার বাসিন্দারাই। এটা তো প্রধানমন্ত্রী সড়ক যোজনা 1 বছর আগে থেকে, এটা 1 বছর নয়, বোধহয় দীর্ঘ 2-3 বছর ধরে এটা স্কিম হচ্ছে। তো এই স্কিমটা রূপায়ণ করার জন্য গত বছর আগে মিটিং হয়েছিল কন্ট্রাক্টরদের নিয়ে, যিনি এই টেন্ডারটা পেয়েছেন। তো কাজটা ধীরগতিতে হচ্ছে। ওটা নিশ্চয়ই জনগণের সেবার জন্য হবে এবং এই এলাকাবাসী যাতে উপকৃত হয় তার জন্য কেন্দ্র সরকার এটা প্রকল্পটাই করেছে। আজকে দেখা হলো যে মাপঝোপ শুরু হতে কিছু মানুষ দাবি করছেন যে আগে বাজার সংলগ্ন এলাকায় যে সমস্ত বেআইনি নির্মাণ সেগুলো আগে উচ্ছেদ করা হোক, তারপরে এখানে মাপঝোপ শুরু করা হোক। এই ব্যাপারে দেখুন, এই ব্যাপারে এর আগের বারেও হয়েছিল। এটা কি বলবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনারা চিন্তা ভাবনা করবেন। এই ব্যাপারে আমি কি বলবো, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। অবশ্যই আমিও চাই জনগণ এই এলাকার রাস্তা হলে এই এলাকার ডেভেলপমেন্ট হবে। একটা রাস্তা হওয়া মানে একটা সংযোগ করা, একটা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, এখানকার ডেভেলপ হবে, সেটাই চাই এবং সেটা উন্নয়ন হোক, আমিও চাই। দীর্ঘদিন ধরে বালিঘাইতে একটা ট্রাফিক জ্যাম লেগেই থাকে, পাশাপাশি নিত্যযাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী এবং অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। অবশ্যই অবশ্যই এই রাস্তাটা হলে তো অনেকটাই হবে। আমি শুনেছি যেটা যে এই যে ব্রিজটা আছে ওই ব্রিজটা অন্যদিকে যাবে এবং ট্রান্সফরমারটা ওইদিকে সরে যাবে। এই প্রকল্প আছে, তবে বাস্তবে ওটা রূপায়ণ হবে কিনা ওটা জানি না। মানুষ যদি চায় হবে, এই এলাকাবাসী যদি চায় হবে। আপনার নাম? আমি শঙ্কর সাউ, এগরা 2 ব্লক, মঞ্জুশ্রী অঞ্চল, 4 নম্বর মঞ্জুশ্রী অঞ্চলের প্রধান শঙ্কর সাউ। দেখুন, একটু কথা বলছি। আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে সমস্ত স্তরের আধিকারিক বৃন্দকে নিয়ে, প্রশাসনিক স্তরের আধিকারিক বৃন্দকে নিয়ে এবং আমাদের রাজনৈতিক সব নেতৃত্বকে নিয়ে
একই সঙ্গে সিদ্ধান্ত করে আলোচনা হয়েছে, আগে হোক আর পরে হোক, আজকেই ডিমার্কেশন হবে, আগে হতে পারে পরে হতে পারে। তো ওরা হয়তো বলছে শুরুটা ওখান থেকে হয়েছে, শুরুটা এখান থেকে করতে পারতো, তো আগে তো ফ্রি জায়গা থেকে শুরু হবে, কারণ এই সকালবেলাটা এখানে মার্কেটটা জমজমাটে, গাড়ি বাড়ি প্রচুর যাতায়াত করে, পুরো জাম থাকে মার্কেটে, যার জন্য ডিমার্কেশনটা এই কাজ থেকে শুরু হয়েছে। এইটা এখন 2টো বাজে, 2:10 বাজে, এবার মোটামুটি ফাঁকা হয়ে গেছে, পরপর শুরু করতে করতে এসে টোটাল আমাদের বালিগঞ্জ বাজার পর্যন্ত আমাদের আজকে ডিমার্কেশন হবে। এবং সিদ্ধান্ত এইটাই যে গভর্নমেন্ট জায়গা ল্যান্ড ছেড়ে দিতে হবে, নাহলে রাস্তার সম্প্রসারণ হবে না, ডেভেলপমেন্টও হবে না। এটা দীর্ঘদিনের এই এলাকার কতিপয় যাদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হবে তারা ছাড়া এই এলাকার পুরা জনগণের ইচ্ছা, যে জনগণ চাইছে দীর্ঘদিন ধরে যেটা পারা গিয়েছিল না, যে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যারা দখল যে জায়গা আছে দখল মুক্ত করে, রাস্তার সম্প্রসারণ করে, ড্রেন পরিষ্কার করে, এটা ঝাড় চকচকে সুন্দর একটা বাজার মার্কেট হোক, যেখানে এই এলাকায় মানে প্রায় 20টা 30টা 40টা গ্রামের লোক এখানে এসে বাজারঘাট করে, এবং এই বাজারের উপর দিয়ে প্রচন্ড গাড়ি ঘোড়া যাতায়াত করে, আজকে যানজটের জন্য বেদখল হওয়ার জন্য পুরাপুরি যানজট হয়ে যায়, যার জন্য এটা দীর্ঘদিনের আশা। এটা শুরুটা হয়তো এখান থেকেই করেছে, এখানে জাম থাকে বলে, তো শেষ লাস্ট পর্যন্ত পুরোটাই উচ্ছেদ হবে। এটা শুধু এখান থেকে গোটা রাজ্যেই ঘুরে চলছে। আজকে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায়, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে আজকে একটা বাজে পরিবেশ ছিল আগে, যেটা বাজার সংলগ্ন বাজার এলাকার জায়গা সব বেদখল ছিল বরাবর, এখানে একই অবস্থা এখানেও শুরু হয়েছে, চারদিক হচ্ছে, এখানে হবে। এবং এই যারা ব্যক্তিগত স্বার্থের জন্য বলছে, যাদের বলেছে, ওরা জানে না যে ওরা জানতেও পারেনি, ওরা বুঝতেও পারছে না, জানেও না যে পুরোটাই হবে, যতটা আমার এরিয়া আছে ততটাই আমাদের দখল মুক্ত করা হবে। যারা খালের উপর জবরদখল করে বসে আছে, এটা দীর্ঘদিন আগে আমরা একটা আলোচনা, এখনো প্রোগ্রাম আমাদের সিদ্ধান্তটা পুরোপুরি হয়নি। এটা কিছুদিন আগে আমরা এটা নিজেরা বসে একটা প্রশাসনিক স্তরে আমরা এটা নিজেরা আলোচনা করেছিলাম, যে এখন আমরা ভাগ দিতে পারে, ভাগ থেকে আমরা খালটা সংস্কার করতে হবে, এবং এই খালটা আপনার উড়িষ্যা কোস্টে লাগবে, এরকম আলোচনা হয়ে আছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর এখানে ব্রিজটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ব্রিজটা হয়ে যাচ্ছে, নতুন ব্রিজ একটা হয়ে যাচ্ছে, যেটা 40 টনের উপরে গাড়ি যেতে পারবে, এই মতো ব্রিজ তো পাকাপোক্ত ব্রিজ। আর এই খালটা সংস্কার হলে আমরা একটা চিন্তা করেছি, আমরা আমরা তো ভাগ দিতে পারি, যে ভাগ মারতে যাবো না, আমার যারা আছে, যারা ইরিগেশন নিয়ে দখল করে আছে, আমরা চেষ্টা করছি তাদেরকে ওই জায়গায় ক্লিয়ার করে, তাদেরকে একটা যতক্ষণ না ওদেরকে একটা এক্সট্রা বসানো যায়, ওই জায়গায় ক্লিয়ার করে সেই ব্যাপারটা আমরা নিজেরা বসে আলোচনা করছি। এবং আলোচনার সাপেক্ষে একটা কথা উঠে এসছে, যে আমরা যেহেতু জোয়ার ভাটা ক্যানালকে অবরোধ করা যাবে না, নিচ থেকে পিলার তুলে এইসব দোকানদারকে পিছিয়ে এনে একটা স্টল করে দেওয়ার, এবং পঞ্চায়েত সমিতির স্থায়ী ইনকাম এটা করে একটা পঞ্চায়েত সমিতিকে আন্ডারে দিয়ে দেওয়ার, দিলে ওই দোকানদার গুলা 10 ফুট পিছিয়ে আসবে, 2 সাইডে ক্যানালের দোকানদার গুলা, আর যাতে নিচ থেকে পিলার তুলে করা যায়, কারণ জোয়ার ভাটা খাল আটকানো যাবে না, যাতায়াতে কোনো অসুবিধা না হয়, সেরকম একটা প্রোগ্রাম আমাদের চলছে আলোচনা ভিত্তিতে। এবং খালটা জাম হয়ে গেছে, অনেকগুলা প্রবলেম আছে এই বাজারে, যেটা বিগত দিনে সরকার ভূক্ষেপ দেয়নি, পুরা টোটাল এলাকার বাজারে ময়লা পুরো জাম হয়ে গেছে জোয়ার ভাটা খাল, যার জন্য আজকে পাড়া ভর্তি হয়ে কচুরি পাড়া ভর্তি হয়ে গেছে, নোংরা ঢুকতে পারছে না। এটা পুরো পরিষ্কার করে এদের দাবিও আছে, যে এই যে এত নোংরা কোথায় ফেলা হবে, টোটাল বাজারের যত নোংরা সব আছে, সেটা আমরা আজকে মাত্র 3-4 মাস সরকারটা এলো, তো আমরা পরপর সেটা আলোচনা করছি, আলোচনা পরিপ্রেক্ষিতে যাতে এলাকার মানুষদের আমরা ঠিক সুবিধা দিতে পারি, এলাকার মানুষ যাতে কোনো অসুবিধা না হয়, আর কারোর দানাবাড়ির যাতে না বন্ধ হয়, যারা ব্যবসা করে খাচ্ছে, বিভিন্ন যারা পেশায় আছে, আমরা তো দানা দিতে পারি না, দানা মারার ক্ষেত্রে আমরা পক্ষপাতী নয়, ওদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দিয়ে আমরা ওদেরকে ক্লিয়ার করাবো, যেসব জায়গা আছে খাল ফালের উপরে বসে আছে, এইরকম চিন্তা ভাবনা আছে আমাদের। সদ্য শুরু হলো, এখন লাগলো অনেকদিন, এরকম চিন্তা ভাবনা আছে।